আপনাদের একটু রাতের ছবি দেখাই। হ্যাঁ, রাতের ছবি, কারণ রাতের ছবি না দেখলে আপনি বুঝতে পারবেন না কিভাবে বাঁশবাগানে বালি ডাই করা ছিল এবং সেই ডাই করা বালি পাচার হয়ে যাচ্ছে। কংসাবতীর বুক খালি করে যে বালি বাঁশবাগানের আড়ালে রাখা থাকে, রাতের অন্ধকারেই তা পাচার হয়ে যায়। কিভাবে পাচার হচ্ছে, কিভাবে কেউ জানতে পারছে না। সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সুকান্ত? দেখো অতনুদা, কংসাবতীর বুক খালি করে উঠছে বালি এবং এলাকার মানুষ অভিযোগ করেছিলেন যে রাতের অন্ধকারে মূলত এই বালি কারবারিরা তারা ব্যবসা করছেন, যেটা সরকারকে কোনো রকম সরকারের যে রেভিনিউ পাওয়ার কথা সেই রেভিনিউ ফাঁকি দিয়ে, অর্থাৎ অবৈধভাবে এই বালি কারবার চলছে। এবং এই এলাকাবাসীর কাছ থেকে এই খবর পাওয়ার পরেই দাসপুর 1 ব্লকের ভূমি দপ্তরের আধিকারিকরা গতকাল রাত্রিতে তারা অভিযান চালায় দাসপুর সামাট এলাকায় যে কংসাবতী নদী, সেই কংসাবতী নদীর পাশেই রয়েছে বাঁশবাগান। সেই বাঁশবাগানে প্রচুর বালি, এক কথায় একদম বালির পাহাড় হয়ে রয়েছে। সেই জায়গায় পৌঁছান, কিন্তু বালি কারবার অর্থাৎ বালির এই যে অবৈধ কারবারের সাথে যারা যুক্ত তাদেরকে কিন্তু পাওয়া যায়নি। কিছু বালির তোলার জন্য কিছু সরঞ্জাম ছিল, সেই সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। অতনুদা, এখন প্রশ্ন হলো যে এলাকার মানুষ দীর্ঘদিন দাবি তুলেছিলেন যে ওই এলাকার অবৈধ কাজ চলছে, তাহলে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? এই যে রাতের অন্ধকারে যাওয়া হলো, কাউকে ধরতে পারা গেল না, তাহলে এই জায়গায় এলাকার মানুষ আবার প্রশ্ন তুলছেন যে একাধিকবার এইভাবে কি অভিযান চালানো হবে, নাকি আবার ওই কারবারিরা অর্থাৎ অবৈধ কারবারিরা তারা কারবার চালিয়ে যাবেন? এই নিয়ে এলাকার মানুষ প্রশ্ন তুলছেন। এখন দেখার যে প্রশ্ন তো উঠবেই। কংসাবতীর বুক খালি করে বালি পাচার হচ্ছে দেদার। মানুষ ভুগবেন তো, তারা এলাকার মানুষই তো ভুগবেন, তারা তো প্রশ্ন তুলবেনই। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? বালি তোলার অভিযোগ এসছে, আমাদের দিন রাত্রি বাবদ আমাদের অভিযান চলছে এবং আগামী দিনেও এইসব অভিযান চলবে। আমাদের নজরদারি আছে এবং যারা এই সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একদিকে কংসাবতীর বুক খালি করে বালি পাচার হচ্ছে, আরেকদিকে কালজানি নদীর বুকে জমছে দূষণের পাথর। দূষিত হচ্ছে নদী দিনের পর দিন, অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে এবার বিক্ষোভ দেখাচ্ছেন পরিবেশ প্রেমীরা, যারা পরিবেশ বাঁচাতে চাইছেন। তারা নিজেরা নদী সাফ করার কাজে হাত লাগিয়েছেন। কিভাবে দূষণ হচ্ছে এবং এই দূষণ কতদিন ধরে হচ্ছে, সেই দূষণ কেন থামানো সম্ভব হচ্ছে না? রাজকুমার প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন রাজকুমার? একদমই অতনুদা, দীর্ঘদিন থেকে কিন্তু এই যে কালজানি নদী, সে কিন্তু দূষণ হয়ে চলছে এই কালজানি নদীতে। এবং যেটা জানা যাচ্ছে যে সমস্ত রকম যে বজ্র সেটা কালজানি নদীতে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, যে মরা মুরগির যে ছাল বাকল এবং পাঠার যে ছাল বাকল, এই সমস্ত কিছু এই কালজানি নদীতে ফেলা হয়। আমরা আর কবে সভ্য হব, আর কবে সচেতন হব, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বারবার বলার পরেও কোনো কাজ হয়নি। অবশেষে কিন্তু এই যে পরিবেশপ্রেমী মানবিক মুখ নামে যে সংস্থা, সেই সংস্থা শুধু নদী পরিষ্কার করেই তারা ক্ষান্ত হননি, তারা কিন্তু একেবারে লিখিত আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানিয়েছেন। এবং লিখিতভাবে আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানানোর পরেই তারা কিন্তু কালজানি নদী, সেই নদীতে নেমে যে পরিষ্কারের কাজ তারা শুরু করেছে। দূষণের জেরে যে জেরবার কালজানি, সেই কালজানির বুক থেকে কিন্তু নোংরা আবর্জনা তুলে ফেলা হচ্ছে। এবং এই যে পরিবেশপ্রেমী সংস্থা, তাদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যে দূষণ যদি না কমে তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলন করা হবে। এরপরে যারা এই কালজানিকে দূষিত করবে তাদের নাম ধরে থানায় অভিযোগ দায়ের করা হবে। চোখের সামনে যারা কালজানিকে দিনের পর দিন দূষিত হতে দেখেছেন, তারা কি বলছেন শুনুন। এমনি অসুবিধা হয়, নদীতে যাওয়া ঠাওয়ার ঘাট সেরকম পরিষ্কার থাকে না। পরিষ্কারটা থাকলে আমাদের আর কি সুবিধা হয়। আবর্জনা কোথায় থেকে আসে? নদী দিয়ে আসে অনেক আবর্জনা, যখন জল কইমা যায় তখন তো আটকায় থাকে। পরিবেশ প্রেমীরা কি বলছেন, আর কি ব্যবস্থাই বা নেওয়া যায়? নোংরা প্রতিবারই পরিষ্কার করা হয়, ছট পূজার সময় একদম পরিষ্কার করে রাখা। ঠান্ডার দিন একটু আছে, তাতে কি হয়েছে, এখানে জলের স্তরটা নেমে গেছে, থার্মোকল থাকে, এগুলো অনেক সময় হয়তো নদীর দিকে ভাইসে আসে, এরকম হতে পারে। প্লাস্টিকেও ফেলায়, সেগুলো যেন এগুলো এখন ভাইসে উঠেছে, মাত্রাতিরিক্ত তো হয়েছে। তা আমি চেষ্টা করবো পৌরসভার থেকে যেন এই জায়গাটা আবার পরিষ্কার করার জন্য লোকজনকে সচেতন করা হচ্ছে। পৌরসভার থেকে সাইনবোর্ড লাগানো আছে।